এনসিপির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থাটি সোমবার দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে এই নির্দেশনা দিয়েছে। বিএফআইইউ এর পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সমস্ত তথ্য, লেনদেনের বিবরণী এবং হিসাব খোলার যাবতীয় নথিপত্র সংগ্রহ করে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে পাঠাতে হবে। মূলত একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার আর্থিক লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সে বিষয়ে বিএফআইইউ এর প্রধান নির্বাহী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হননি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী তদন্তাধীন কোনো বিষয়ের তথ্য তারা আগেই জনসমক্ষে প্রকাশ করে না। বিএফআইইউ এর পক্ষ থেকে এমন পদক্ষেপের খবর আসার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তার ব্যাংক হিসাব তলব করার বিষয়টি নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে তা আইনসম্মত কিনা সে বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। তিনি আরও দাবি করেছেন, পদত্যাগ করার আগেই তিনি তার সমস্ত আয় ও সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন। নিজের স্বচ্ছতা প্রমাণে তিনি ঘোষণা দিয়েছেন, দ্রুতই তিনি নিজের ব্যাংক স্টেটমেন্ট নিজেই জনগণের জন্য উন্মুক্ত করে দেবেন। তার মতে লুকানোর মতো কিছু নেই বলেই তিনি নিজ। আসসালামু আলাইকুম। আপনারা একটা ভিডিও দেখলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনার সম্পদের হিসাব চাওয়া হয়েছে। ওনার সম্পদের হিসাব তলব করার কারণে উনি বলতেছে যে আমার সম্পদের হিসাব চাইলে বাংলাদেশের 18 কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। কেন ভাই, তুমি বাংলাদেশের কোন চেটের বাল? তোমার সম্পদের হিসাব চাইলে বাংলাদেশের 18 কোটি মানুষ নেমে আসবে রাস্তায়। তুমি একবার বাংলাদেশের মানুষ ডাক দিয়ে দেখো 500 মানুষ তুমি পাও কিনা। তোমরা জুলাই বিক্রেতা, তোমরা জুলাইকে বিক্রি করে টাকার মালিক হয়েছ, ক্ষমতার মালিক হয়েছ, নেতা হয়েছ। এখন বাংলাদেশের 18 কোটি জনগণ চায় তোমরা যে কয়টা সমন্বয়ক ছিলে, এনসিপির যে কয়টা লোক আছো, তোমাদের প্রত্যেকটা সম্পদের হিসাব করায় দণ্ডায় দিতে হবে। এই বাংলাদেশে তোমাদের সম্পদের হিসাব জাতি চায়। আবার বলতেছ তোমাদের সম্পদের হিসাব চাইলে বাংলাদেশের 18 কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। বাংলাদেশের মানুষকে একবার ডাক দিয়ে দেখো কয়জন মানুষ তোমাদের লেগে